বর্ষা মৌসুমে এবার ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। একদিকে হাম, অন্যদিকে ডেঙ্গু। অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঠেকাতে এখনই জরুরি ভিত্তিতে সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের। অকার্যকর ফগিং মেশিনের পরিবর্তে কার্যকর মশানাশক ব্যবহারের তাগিদ দিয়ে তারা বলেন, গত সরকারের গাফিলতিকে দায়ী করে সময় ক্ষেপণ করলে ভয়াবহ পরিণতি এড়ানো যাবে না। মিজান শাহজাহানের রিপোর্ট। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যায় প্রায় ৫০০ মানুষ। গেল আড়াই দশকের মধ্যে সবচেয়ে বেশি মারা যায় ২০২৩ সালে ১,৭০৫ জন। ডেঙ্গু নিয়ে সভা, সেমিনার, কর্মশালা সবই হচ্ছে, কিন্তু এর থেকে পরিত্রাণ পাচ্ছেন না মানুষ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কীট তত্ত্ববিদ ডক্টর কবিরুল বাশার জানান, এবার ডেঙ্গুর ব্যাপক বিস্তারের আশঙ্কা রয়েছে। এডিস মশার ঘনত্ব নিয়ে যে গবেষণা করছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এডিস মশার ঘনত্বের যে ইন্ডেক্স, যেটাকে ব্রুটো ইন্ডেক্স বলা হয়, এই ব্রুটো ইন্ডেক্স প্রায় প্রতিটি জায়গাতেই ২০-এর উপরে আছে। যখন কোথাও ব্রুটো ইন্ডেক্স ২০-এর উপরে থাকে তখন ধরেই নেওয়া হয় ওই এলাকাতে ডেঙ্গু বা এডিস মশা বাহিত রোগ বাড়বে। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমরা যে কাজ করি সেখানে আমরা যে ফরকাস্টিং মডেলটি তৈরি করছি সেখানে দেখা যাচ্ছে যে এবছর এখনই ব্যবস্থা না নিলে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার একটি ঝুঁকি আছে। এডিস মশা নিয়ন্ত্রণের যে লার্ভিসাইড যদি স্বল্পতা থাকে সেগুলো এখনই প্রস্তুতি গ্রহণ করা দরকার। তা না হলে বাংলাদেশের বেশ অনেকগুলো জেলাতে এবার ডেঙ্গু পরিস্থিতি বেশ খারাপ হবে। এক সময় বলা হতো ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে এবং শুধু দিনে কামড়ায়। গবেষণা এ ধারণাকে অসত্য প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। এডিস মশা ময়লা পানিতেও বংশবিস্তার করছে, রাত দিন ২৪ ঘন্টায় কামড়াচ্ছে। এমনকি এই মশা এখন আর রাজধানীতে সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়েছে সারা দেশে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুস্তাক হোসেন। যদি একটা মেডিকেল কলেজ হাসপাতাল থাকে, অন্তত ৫টা মাধ্যমিক হাসপাতাল থাকা দরকার পর্যবেক্ষণের জন্য, এবং ৫০ থেকে ১০০টা প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র দরকার, যেখানে মানুষ অসুস্থ হলেই ডেঙ্গুর স্যাম্পল দেবে। এইভাবে যদি আমরা স্তরভিত্তিক বিকেন্দ্রীকৃত স্বাস্থ্য ব্যবস্থা না করি, আমাদের অনেক ডাক্তার, অনেক ঔষধ, অনেক অক্সিজেন, অনেক স্যালাইন, এটা দিয়েও কিন্তু আমরা মৃত্যু ঠেকাতে পারছি না। বিগত বছরগুলোতে হাসপাতালে হাম রোগীদের চাপ ছিল না। এবার ভিন্ন বাস্তবতায় উপজেলা ও জেলা সদর হাসপাতালে ডেঙ্গুর জন্য বিশেষায়িত ইউনিট চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।